হ্যালো ফুডসিন্দম ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি পুজো স্পেশাল আরেকটা রেসিপি। আজকের রেসিপি হলো পায়েস বা পরমান্ন, যেটা কিন্তু আমরা যে কোনো শুভ অনুষ্ঠানে বানিয়ে থাকি। আর তাছাড়া যে কোনো পুজোর ভোগের সাথেই কিন্তু আমরা এই পায়েস বা পরমান্ন বানিয়ে থাকি। তাহলে চলো আর দেরি না করে আজকে ভিডিওটা শুরু করে ফেলি। কিন্তু দুধের মধ্যে চাল দেওয়ার সাথে সাথে চালগুলো আটকে যাবে না, ছাড়া ছাড়া হবে। বেশ ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমরা 6 থেকে 7 মিনিট ফুটতে দেব। পায়েস কিন্তু সবসময় মিডিয়াম টু লো ফ্লেমে রান্না করতে হয়। আমরা আবারও খুব ভালো করে নাড়িয়ে নেব। গোবিন্দভোগ চাল বেশ তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেলেও যেহেতু আমরা দুধ ঘন করে জাল দেওয়ার পর চাল দিই, তাই একটু সময় লাগে। এবার আমুল দুধ মিশিয়ে রাখা দুধটা আমি ঢেলে দেব পায়েসের মধ্যে। ফ্লেমটা মিডিয়ামে রেখে ভালো করে ফুটিয়ে নেব। দেখো পায়েসটা কিন্তু বেশ ঘন হয়ে গেছে, আর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি চালও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। ভালো করে নাড়িয়ে নেব। এবার আমরা দিয়ে দেব 100 গ্রাম চিনি।
পায়েসের চাল পুরোপুরি সেদ্ধ হওয়ার পরেই কিন্তু চিনি দিতে হয়, না হলে চাল খুব ভালো মতন সেদ্ধ হবে না। ভালো করে মিশিয়ে নেব। যেহেতু আমরা আমুল দুধ দিয়েছিলাম, আমুল দুধেও কিন্তু বেশ খানিকটা মিষ্টি থাকে, সেই জন্য চিনি 100 গ্রাম দিলেই পায়েস যথেষ্ট পরিমাণে মিষ্টি হয়ে যাবে। ভালো করে নাড়িয়ে নেওয়ার পর আমি জলে ভিজিয়ে রাখা কাজু আর কিশমিশ দিয়ে দেব। ড্রাই ফ্রুটস গুলো তোমরা তোমাদের পছন্দ মতন দিতে পারো। খুব ভালো করে মিশিয়ে নেব আর মিডিয়াম ফ্লেমে 4 থেকে 5 মিনিট ফুটতে দেব। চাল যেহেতু পুরোপুরি সেদ্ধ হওয়ার পর আমরা চিনি দিয়েছি, তাই খুব বেশি সময় ফোটানোর দরকার হয় না। আমাদের পায়েস কিন্তু একদমই রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য। আমরা ফ্লেমটা বন্ধ করে দিয়ে কিছুক্ষণ রেখে দেব, কারণ একটু ঠান্ডা হওয়ার পর কিন্তু পায়েস বেশ খানিকটা জমে যায়। আমাদের পায়েস কিন্তু একদম রেডি গরম গরম সার্ভ করার জন্য। তোমরা চাইলে কিন্তু ঠান্ডা ঠান্ডাও সার্ভ করতে পারো। আমার কিন্তু গরম পায়েস ভীষণই ভালো লাগে। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তাছাড়া লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। সবাইকে শুভ ষষ্ঠীর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। সবাই খুব ভালো থেকো আর সাবধানেও থেকো। আজকের মতো এইটুকু, টাটা।